একদিকে বিজেপির কর্মসূচিতে বিশৃঙ্খলা, অপরদিকে সুশৃঙ্খল তৃণমূলের মিছিলে জনজোয়ার। কয়েকদিন আগে রাজ্যসভায় সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারই বিরোধিতা করে আজ রাজ্যের সমস্ত ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে মাত্র কয়েক ঘন্টার প্রস্তুতিতে ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে সেই মিছিলে জনজোয়ার পরিণত হয়। হালারা বিপত্তারিণী তলা থেকে এই মিছিল শুরু হয়, জামালপুর বাজার হয়ে জামালপুর ব্রিজের কাছে শেষ হয় এবং সেখানেই একটি পথসভা করা হয়। আজকের এই মিছিলে পা মেলান সাংসদ ডক্টর শর্মিলা সরকার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়, অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, অমিত শাহ শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরকেই নয়, সমগ্র দলিত সম্প্রদায়কেই অপমান করেছেন। সাংসদ শর্মিলা সরকার বলেন, মাত্র কয়েক ঘন্টার প্রস্তুতিতে এই জনজোয়ার প্রমাণ করে মানুষ কার সঙ্গে আছে। তিনি আরও বলেন, মোদিজি আর অমিত শাহজি ওনারা ক্ষমা চাইতে জানেন না, কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা জানে, ভুল করলে সেটা স্বীকার করে ক্ষমা চাইতে। বিধায়ক স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার তীব্র বিরোধিতা করেন। আজ তৃণমূলের কর্মসূচির সাথে বিজেপিরও একটি কর্মসূচি ছিল, সদস্য সংগ্রহ অভিযান, যা জামালপুরের পাঁচরায় একটি লজে হয়। সেই কর্মসূচিতে আজ যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেখানে বিশৃঙ্খলা দেখে সভা ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ব্লক সভাপতি বলেন, এটা বিজেপির সংস্কৃতি, সামান্য 2-300 লোক, তাতেই বিশৃঙ্খলা। জামালপুর শুধুই মমতাময়। দেখুন, বিজেপি যেমন উচ্ছৃঙ্খল দল, তাদের কর্মীরা উচ্ছৃঙ্খলের মধ্যে ব্যবহার করবে। দেখুন, এখানে মিঠুন, এখানে ফ্যাক্টর, এখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, তারা গ্রাউন্ড লেভেল থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ মানুষ, তারা মিঠুনকে দেখার জন্য আসবে না, তারা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। এবং বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে গোটা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বজায় রাখতে হয়, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর বাংলায় কেন, ভারতবর্ষের একটাই মুখ্যমন্ত্রী মহিলা, সেটা সারা ভারতবর্ষের মধ্যে বাংলায় আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে মিঠুন হোক আর কোন বিজেপির যে সাংসদ হোক, সেখানে কোনো, এখানে পশ্চিম বাংলায় কেন জামালপুরে কোনো মানুষের কিন্তু সে মানুষের চাহিদা নাই। এখানে শুধু একমাত্র আমাদের সাংসদ এসেছেন, আমাদের বিধায়ক আছেন, আমাদের সভাধিপতি আছে। আজকের এই মহামিছিলে প্রায় 20 থেকে 25 হাজার কর্মী সমর্থক পা মেলান, যা আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে স্বস্তিতে রাখবে বলেই মনে করছেন ওয়াকিবহুল মহল। সাহেবকে করেননি, আমাদের ভারতবাসীকে অপমান করেছেন, দলিত সমাজকে অপমান করেছেন। তাই সমগ্র জামালপুর আজকে যেভাবে প্রতিবাদে পা মিলিয়েছে এবং গর্জে উঠেছে, বিজেপিকে, অমিত শাহকে ভাবতে হবে আবার কোন দলিত সম্প্রদায়কে নিয়ে অপমান করে মহাশয়। এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলার সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, প্রত্যেকের নির্দেশে বিজেপি দলের মধ্যে নিজেদের এটুকু বোঝানো যাচ্ছে যে মানুষ, বাংলার মানুষ বাবা সাহেব আম্বেদকরের অপমান সহ্য করে না, এবং সেই অপমান, তিনি যেরকম অপমান কটূক্তি করেছেন, তার প্রতিবাদে প্রত্যেকে গর্জে উঠেছে। এবং এখানে জামালপুরের আমাদের মেহমুদা আছেন, ওনার নেতৃত্বে মাত্র 12 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার নোটিশে এত লোকজন, সেটাতে বোঝা যাচ্ছে যে তৃণমূল সরকার কোথায়, তৃণমূল কংগ্রেসের মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। সুতরাং তাদেরকে যখন যেভাবে বলা হয় তখন তারা সেখানেই থাকে, মানুষের পাশে আছে এবং এই প্রতিবাদে তারা সবসময় সামিল আছে। এটুকুই আমার বলা। যাদের বিরুদ্ধে আপনার প্রতিবাদ, সেই বিজেপিরই আজকে একটা সদস্য সংগ্রহ অভিযান ছিল, যেখানে এসেছিলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। সেখানে বিশৃঙ্খলা, উনি সভা ছেড়ে চলে গেছেন, কি বলবেন? দেখুন, আমি শুনলাম যেটা ওনার ওখানে বোধহয় 200 লোকও হয়নি, আর আমাদের এখানে 20,000। তো সুতরাং কোনো এর মধ্যে না কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য ওদেরকে নিয়ে মন্তব্য করতে চাই না। মানে এটুকুই বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল আর বিজেপির জায়গা কোথায়। মানুষের মনে তৃণমূল আছে এবং তারা বিজেপির কে যতটা কোণঠাসা করছে, ততটা আমাদের তৃণমূল সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জামালপুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।